কান্ট্রিতে অনেকটা মুখের কথার উপরে ভিত্তি করে এ ধরনের অনেক আইন, অনেক বিচার পরিচালনা করা হয়ে থাকে যেগুলো রীতিমতো মানবাধিকার লঙ্ঘন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আর দ্বিতীয়ত স্বামী-স্ত্রী তাদের উভয়কার সম্পর্কর মধ্যে কিছুটা স্বামী-স্ত্রী সুলভ জোরাজুরি যতটুকু জুলুমের পর্যায়ে না যায়, উভয় পক্ষ হাসিমুখে মেনে নেয় কিন্তু সেখানে কিছুটা জোরাজুরি থাকে, এটা কিন্তু গ্রহণযোগ্যতা একটা লেভেল পর্যন্ত থাকে। ধরুন একজন স্বামীকে স্ত্রী জোরাজুরি করে, "চলো আজকে ঘুরতে যাই, চলো আজকে বাইরে খেতে যাই, চলো তুমি এই টাকাটা দাও পকেট থেকে।" এটা নিয়ে কিন্তু জোরাজুরি হয় স্বামী-স্ত্রীর মধ্যে অনেক সময়। এটাকে কি আপনি বৈবাহিক ডাকাতি বলবেন? নিশ্চয়ই বলবেন না। কারণ এইটুকু গ্রহণযোগ্য। হ্যাঁ, যদি সীমালঙ্ঘন হয়ে যায়, সেক্ষেত্রে কোন স্ত্রী শারীরিকভাবে তিনি সক্ষম নন, তিনি অপারগ, তিনি অসুস্থ, তারপরেও কোন স্বামী যদি তার প্রতি জুলুম করেন, তাকে রীতিমতো কষ্ট দেন, শারীরিক সম্পর্ক স্থাপন করতে গিয়ে, সেটা অবশ্যই জুলুম হিসাবে বিবেচ্য হবে। কিন্তু এইটার জন্য দরকার মানবিক মূল্যবোধকে জাগ্রত করা। এটা আইন দিয়ে কখনো নিয়ন্ত্রণ করা সম্ভব না। আপনি যেমনটি বলেছেন যে এখানে কিভাবে প্রমাণ করা হবে এই জিনিসটি? এটা প্রমাণ করা খুবই দুঃসাধ্য ব্যাপার। প্রমাণ তো হবেই না, বরং যেটা হবে ঘরে, ঘরে গৃহযুদ্ধ বেঁধে যাবে, ঘরে, ঘরে অশান্তি শুরু হবে। ইতোমধ্যে আমাদের দেশে বিশেষ করে আ দাম্পত্য জীবনে যে কলহ, এটার দিন, দিন পরিমাণ বেড়ে চলেছে। এটার ফলশ্রুতিতে স্বামী-স্ত্রীর সামান্য মনোমালিন্য হলেই স্ত্রী স্বামীর বিরুদ্ধে এরকম অ্যালিগেশন আনবেন এবং এটার ভিত্তিতে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট হবে। এবং পশ্চিমা পৃথিবীতে যেরকম মানুষ বিবাহ ব্যাপারে নিরুৎসাহিত হয়ে গেছে, আস্তে, আস্তে মানুষ এ সমস্ত কারণে বিবাহ করতে চাইবে না, এ সমস্ত হ্যাসেল নিতে চাইবে না। তখন জি। অবৈধ সম্পর্কের পরিমাণ বাড়বে। এটাই মূলত চায় এই পশ্চিমা ধ্যান ধারণাকে যারা ধারণ করছেন তারা।